সূরা ইয়াসিন যদি আল্লাহর কোন বান্দায় ডেইলি তিলাওয়াত করে আল্লাহর দাতে ঈমানদারকে কোনদিন গরীব বানাইতো না। সুবহানাল্লাহ। ওয়া বান্দা আপনি রাত্রি বেলা কিছু সময় কোরআন শরীফ তিলাওয়াত করবা। দিন কো আপনি পেরেশানির মাঝে আসলা, ব্যস্ততার মাঝে আসলা, খামখাজর মাঝে আসলা বাইরে, মা গো দিন কো আপনার পেরেশানি আছে, রাইতাওলা দখল ঘুম লাগাইয়া বাবায় বড় মেহনত করিয়া জীবনে আপনারে কোরআনের তিলাওয়াত গুলা শুনাইছুন। আপনার স্বামীর বাড়ি তাইয়া আওলাদ ভাইলিছুন, দুইজন বা একজন, ইলা সময় আলিয়ামি করিয়া কোনো মা হলে কোরআন শরীফ তিলাওয়াত করেন না। এর লাগে মা গো জীবনে আল্লাহর পাক কালাম আপনি তিলাওয়াত করবা। রাত্রিবেলা কোরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহর জাতর রহমত বান্দার উপরে নাজিল হইয়া থাকে, অবতীর্ণ হইয়া থাকে। এর লাগে বান্দা আপনি নিশা রাত্রে কোরআন শরীফ তিলাওয়াত করবা। যদি আল্লাহর কোন বান্দায় ফরজ ইবাদত করার পরে, ফরজ আল্লাহর কামগুলা আদায় করার পরে নফল ইবাদতের মাঝে সব চাইতে মর্যাদাশীল ইবাদত হইয়া থাকছে, সব চাইতে আল্লাহর কাছে বাড়িয়া ইবাদত হইল আমার আল্লাহর পাক কালামর তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আল্লাহর পাক কালাম তিলাওয়াত করবা বেশি করি। আর জানা থাকে না মুখস্থ সূরাগুলা আপনি পড়বা। কমপক্ষে আপনি আমদু সূরা থাকি, সূরা ফাতিহা থাকি, সূরা জিলজাল পর্যন্ত আমরা প্রত্যেকের জানা আছে। কিন্তু বাবা আপনি শুদ্ধ করে তিলাওয়াত জানিয়া যদি পড়েন, দেখো কোনো মানুষে তিলাওয়াত জানে আর আরেকজনে তিলাওয়াত শুনে। আমার রাসূলুল্লাহ ফরমান যারা তিলাওয়াত জানে তিলাওয়াত করিয়া যে সওয়াব পাইতো, তিলাওয়াত যারা করব কিনারার মাঝে যেন আনামাতি বসিয়া তিলাওয়াত শুনবা আমার আল্লাহর যাতে সমান সওয়াব দিব। সুবহানাল্লাহ। কোরআন পড়িতে কিন্তু মাথা হইল নিষিদ্ধ। আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় আপনি মাথা করতে না, নিষিদ্ধ মাথা। দেখো কোনো রাত্রিবেলা যদি কোনো জায়গার মাঝে কোরআন শরীফের খতম হইয়া থাকে, সবিনা খতম হাফিজ সাহেব হলে করিয়া থাকেন, বহুত সওয়াব আছে। কোরআন শরীফ বাবা আপনার বাড়ির মাঝে তিলাওয়াত কোরআন ইলাইলে আল্লাহ মর্যাদা বাড়াইব। আল্লাহর পাক কালাম খান আপনার বাড়ির মাঝে খতম যদি কোরআন ইলাইলে আল্লাহর যাতে রহমত বরকত দিব। কিন্তু তিলাওয়াত যদি আপনি সান বক্স দিয়া করা কর, মাইক করা কর, আদব হইয়া থাকছে যখন তিলাওয়াত হইব হাফিজ সাহেব যেন বসিয়া তিলাওয়াত করবা, কমপক্ষে ই জায়গা খানো আপনি মাথা কোয়া না। আমরা কোনো জায়গাত বসিয়া বিন্দাস করুন না, সময় মাথা না। বাড়ির মানছে ওলা কম মাতকুয়া, আস্তে মাতকুয়া। কারণ আল্লাহর কালাম যে কালাম রে পবিত্র কালাম আল্লাহর যাতে জানাইতরা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহর যাতে কোরআন আল কারীম নাজিল করছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন। আমি আল্লাহর যাতে কোরআন আল কারীম মানব জাতির লাগি মুমিন হলর লাগি শিফা বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর যারা ঈমান আনবো আল্লাহর উপরে, নবীর উপরে, ঈমানদারর লাগি আল্লাহর পাক কালাম হইল রহমত। কিন্তু যদি আপনি ঈমান আনন না, নামাজ পড়েন না, আপনি যদি আল্লাহ নবী মানেন না, আল্লাহর কোরআন তিলাওয়াত করলে অবশ্য ফায়দা আপনারে দিত না, কম দিব। এর লাগে বান্দা জীবনে আল্লাহর কালামর লাগে আপনি মায়া রাখক। কারণ আল্লাহর পাক কালাম এমন একটা ইবাদত, এমন একটা কিতাব যে কিতাবর প্রথমে আল্লাহর যাতে জানাইছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। শখ শুভা করলে মানছে যদি মান জাদা হারফান আও নাকাসা হারফান ফাকাদ কাফার। আল্লাহর পাক কালাম যদি কোনো মানছে তার মন গড়া ভাবে ফুরাই দে আর তার মন গড়া যদি কমাই লাই, এক অক্ষর দে যদি কমাই দে বা বাড়ায়, আমার রাসূলুল্লাহ ফরমান ফাকাদ কাফার। ই মুমিন মুসলমান ইসলাম তাকে বারই জীব হক ওয়া নাউযুবিল্লাহ। এর লাগে কোরআন দে শুদ্ধ করি পড়িও, পড়ানির চেষ্টা করিও। আর খাস করি বিশেষ করি রমজান শরীফ আইলে আল্লাহর পাক কালাম শরীফ বেশি বেশি করে পড়ানি লইও। যারা অবশ্য পড়া জানো বাড়িত পড়িও। মা বই নকলে আওলা দকলে মা বাবাই সবে মিলিয়া কোরআনের খতম দিও। আর জানা না থাকলে মসজিদের ইমাম সাহেব আছেন, মাদ্রাসার হাফিজ সাহেব আছেন, বাইরে এলাকাত আপনার আমসার মেসা বহল দিয়া আল্লাহর পাক কালাম শরীফ খানো পবিত্র মাস শাবান মাস আছে। অবশ্য আল্লাহর পাক কালাম
শরীফ পড়াইলে আমার আল্লাহর যাতে আপনার বাড়িতে রহমত ও বরকত দিব। হক সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশেষ করিয়া যদি কোনো মা বনিতে গর্ভর অবস্থায় সন্তান হল যখন পেটের মধ্যে থাকবা, ইলা অবস্থাতে কোনো মা বনিতে যদি দৈনিক রুটিন করিয়া যদি সূরা রহমান তিলাওয়াত করেন, রাত খরক কোয়া দিন খরক কোয়া যদি একবার তিলাওয়াত করেন রোজানা সূরা রহমান, কোরআন আল কারীমর হইয়া থাকছে দিল। কোরআন আল কারীমর সব জিনিসের জেলা খুশি আছে, উরুস আছে। কোরআন আল কারীমর খুশি হইয়া থাকছে সূরা রহমান। এর লাগিয়া সূরা রহমান যদি আল্লাহর কোনো বান্দা বান্দে তিলাওয়াত করে, খাস করে কোনো মা বনিনতে যদি তিলাওয়াত করেন, আল্লাহর যাতে মার গর্তা কি যে সন্তান হল দান করবা, আমার আল্লাহর যাতে এগুলো মেধা শক্তি দিবা, এগু জ্ঞানী গুণী হইব। সুবহানাল্লাহ। এর লাগি যখন মা বনিন্তর গর্ভর অবস্থায় সন্তান হল থাকবা, তখন আদৌ বইল আপনি মোবাইল একটু কম দেখো কোয়া, নাচ গানগুলা কম শুনো কোয়া, আল্লাহর পাক কালাম বেশি করে তিলাওয়াত করো কোয়া, নবী হলর জীবনী পড়ো কোয়া, সাহাবায়ে কেরাম হলর জীবন আপনি পড়ো কোয়া, আর বেশি সময় অবসর সময় বাইলে তিলাওয়াত করো কোয়া, আপনার আওলাদরে আল্লাহর যাতে জীবনে জ্ঞানী গুণী বানাইব। হক সুবহানাল্লাহ। এখন আল্লাহর মায়ার বন্দেগান রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে জানাই দিলা, যারা ঈমান আনবো, ঈমান আনার পরে নেক আমল করব, আল্লাহর যাতে তারারে জান্নাতুল ফিরদাউস দান করবা। জান্নাতুল ফিরদাউস কান কিতা বলে মুমিন জাতিরে আল্লাহর যাতে জান্নাত দিবাই, কারণ নাম হইল জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের তাফসীরের মাঝে আলোচনা আনছেন তাফসীরে ইবনে কাসিরের মাঝে হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন জান্নাতুল ফিরদাউস আল্লাহর ওলা একটা জান্নাত, যে জায়গার মধ্যে আল্লাহ ইমানদার হলরে জায়গা দিব, ইনো যাওয়ার পরে আল্লাহ ওলা নিয়ামত দিব, যে নিয়ামত মুমিন হলে দুনিয়ার জমিন না দেখছে, না খাইছে, না তার ভাবনার মাঝে আইছে, ভাবনা তাকে বাড়া ওলা নিয়ামত যখন জান্নাত দেখব, এটা জীবনে সূচ আইছে না, ওলা নিয়ামত আল্লাহ দিব। হক সুবহানাল্লাহ। খারে দিবা আল্লাহ মুমিন দে। কোরআন আল কারীম রব্বুল আলামিনে দেখো কোয়া তিন মানসর আলোচনা করছেন, তিন গুরুর এক, যারা আল্লাহ মানে না, নবী মানে না, এরা হইল ও মুসলমান মুশরিক হল। আল্লাহর যাতে কোরআন আল কারীম সূরা কাফিরুন নাজিল করছেন। আর গুরু মানুষ আছেন আল্লাহ মানন, নবী মানন, পরিপূর্ণভাবে নাই, মুখ দি মানন, দিল দি নাই। মুখ আল্লাহ আছে, নবীর নামও আছে, কিন্তু দিল না, এর নাম হইল মুনাফিক। আমার আল্লাহ কোরআন আল কারীম আলোচনা আনছেন সূরা মুনাফিকুন দিয়া। আর গুরু মানুষ হইলে আল্লাহ মানন, নবী মানন, আল্লাহর কথা মানন, নবীর কথা মানন, অনুসরণ করিয়া যারা চলন, দৈনন্দিন জীবনটা যারা আল্লাহর কোরআন আর নবীর হাদিসের বিধান মোতাবেক চালান, পাক পরবর্তীকারে আলমে তারার নামে একটা সূরা আনছেন, যে সূরার নাম হইয়া থাকছে সূরা মুমিনুন। হক সুবহানাল্লাহ। মুমিন জাতির আলামত আমার আল্লাহর যাতে আলোচনা কতরা কোরআন আল কারীমের মাঝে, মুমিনের আলামত আল্লাহর যাতে কোরআন আল কারীমে হইয়া দিত্রা দেখো কোয়া। এখন আমরার বিশ্বাস হইল, আমরা সারায় দাবি করি আমরা তো ইমানদার, বলা নানি। এর লাগি আগে আগে মানছে কইতা ইমান নাই ধরো আর কিসের নামাজ পড়ো। বন্দা আপনি চিন্তা লাগা কোয়া চাও আপনার ভিতরে ইমান আসেনি? ইমান যদি ভিতরে থাকে তো ইমানের আলামত গুলা আপনার মাঝে আসেনি। ইমানের আলামত থাকলে তো ইমানদার, আর আলামত গুলা যদি মুনাফিকর থাকে তো তুমি ইমানদার নাই। এখন কোরআন আল কারীম তাকি পাক পরবর্তীকারে আলমে সূরা মুমিনুনের মাঝে আলোচনা আনছেন। আমার আল্লাহর যাতে মুমিনের বর্ণনা দিছেন, আর আল্লাহর যাতে জানাইছেন কাদ আফলাহাল মুমিনুন। ইমানদার হল যারা গেছেন গিয়া ইমান আনিয়া, ইমানের উপরে সাবিত কদম যারা রইয়া গেছেন গিয়া, সাহাবায়ে কেরাম হল, আউলিয়া কেরাম হল, এরা কি হইছেন বলে নাজাত ইয়াফতা হইছেন। আমি আল্লাহ তারারে কামিয়াব করছি। হক সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীর কলিমা পড়িয়া আমি আল্লাহ মানবা, নবীর কলিমা যারা পড়িবা, আল্লাহ মানবা, নবী মানবা যারা ইমান আনিয়া, আমি পাক রব্বুল আলামিন তারার ক্ষেত্রেও জানাইয়া দিলাম কাদ আফলাহাল মুমিনুন। যদি সাহাবায়ে কেরাম হলর মতন তোমরার ইমান থাকে, আউলিয়া কেরামদের মতন যদি তোমরার ভিতরে ইমান থাকে, আমি পাক পরবর্তীকারে আলমে আলামত গুলা কইয়া দিলাম, যদি আলামত তোমরার মাঝে থাকে তে তোমরাও ওলা নাজাত পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য তোমরা ওলা পাইবাই।
এখন দেখো পাক পরবর্তীকারে আলমে ই জায়গার মাঝে সূরা মুমিনুনের আরম্ভণী জানাইছেন কাদ আফলাহাল মুমিনুন। মুমিন হল আল্লাহর রাতে কইছে এনারা কামিয়াব হইবা, নাজাত পাইবা, আল্লাহর জন্য পাইবা। নবী খুশ করিয়া, আল্লাহ খুশ করিয়া যদি যাইতে পারো বাইরে, আল্লাহর কথা মানো, নবীর কথা মানো। জমিন আল্লাহর কথা মানি, নবীর কথা মানি চললে পাক পরবর্তীকারে আলমে তোমারে জমিন তাকি যাওয়ার পরে দুনিয়াতে হয়তো তোমার কিছুদিন কষ্ট হইব, মানুষে হয়তো ইজ্জত দিত না, এখানে হয়তো দুর্বলতার সহিত খাইবাই, দৌলত তোমার কম থাকতে পারে। জমিন তাকি যাবার পরে ইমানদারের মর্যাদা আল্লাহর যাতে বাড়াইয়া দিব। ভাই মুসলমান, যদি কোনো মুসলমানে ইমান আনার পরে নেক আমল করে তে পাক পরবর্তীকারে আলমে তারে দুনিয়া এবং আসমানের মধ্যে মর্যাদা বাড়াই দিব। হক সুবহানাল্লাহ। এখন এক নম্বর আলামত আল্লাহ কইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার, এক নম্বর আলামত আমার আল্লাহর যাতে কইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নমাজ পড়িব নম্রতার সহিত, ভদ্রতার সহিত, আদবর সহিত, ইহতিরামর সহিত, পাক পবিত্রতা অর্জন করি, খুজু খুশুর সাথে মানে নরমিন্দা হইয়া আল্লাহর সামনে হাজির নাজির হইয়া যে বন্দায় নমাজ পড়িব খাশিউন, আল্লাহর ডরে। হক সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাইয়া যারা নমাজ পড়ে নম্রতা ভদ্রতার সহিত, তাজিম ও ইহতিরামর সহিত, পাক পরবর্তীকারে আলমে কুরআন আল কারীমের মধ্যে জানাই দিলা, হাবিব আপনি জানাই দেখবা মুমিনের আলামত আমি সূরা মুমিনুন কইয়া দিলাম। 6 আলামত আল্লাহর যাতে এই জায়গার মাঝে আনছেন। 6 আলামত যে মুমিনের মাঝে থাকবো, পাক পরবর্তীকারে আলমে ই মুমিনদের দুনিয়াতে ইজ্জত দিব, আর জমিন তাকি যাওয়ার পরে আল্লাহর জন্য ফিরদাউস আল্লাহ দান করব। হক সুবহানাল্লাহ। এক নম্বর হইল আল্লাহর ডরে নমাজ আদায় করতাই। এখন দেখো আল্লাহর ডরে নমাজ আদায় করতাই, নমাজের মাঝে আছেন ক্যাটাগরি 3 ভাগ। এক মানুষ এক নম্বর বন্ধা হইল যে শীতর দিন হোক আর গরমের দিন হোক, কষ্ট হোক আর সুখে হোক আর দুঃখে হোক, মানুষ তার অভাবী হোক আর দৌলতওয়ালা হোক, সর্বাবস্থায় যে বন্দায় আল্লাহর নমাজ আদায় করে রোজানা 5 বার, সর্বক্ষেত্রে আল্লাহর নমাজ আদায় করে আল্লাহর ডরে, যত বড় অসুবিধা থাকুক আল্লাহর নমাজ যা আদায় করব, আমার আল্লাহর কাছে নম্বর 1 ইমানদার হইল বন্দা বাবান্দি। হক সুবহানাল্লাহ। নম্বর 2 আলামত নাই, নমাজের ক্যাটাগরি হইল 2। আরো বন্দা নমাজ সপ্তাহে পড়ে মাত্র শুক্রবার, জুমার দিন আইলে আল্লাহর বন্দায় নমাজ আদায় করে, নমাজ ছাড়ে না, ইলা মানুষ আসেননি। জি জুড়ে হোক আসেনি, খালি শুক্রবারে। শুক্রবার আইলে আল্লাহর বন্দা একদিন গাড়ি চালায় না, দোকান খুলে না, আগুয়ান লাগাইয়া বলে না শুক্রবারে এটা করি না রে বাবা, কত বড় আদব আছে। জুমার দিন আল্লাহর বন্দায় নমাজ পড়ে, আর 6 দিন নাই, বিলকুল নাই, আর বিলকুল কত পড়ে না। ই বন্দা তার আরো দিল, তার আরো ইমান, তার বিশ্বাস হইল খালি শুক্রবারে পড়িলে হাসরের দিন আল্লাহ জিকাইবা নমাজ পড়িছিলেন বলে যে জিকা কম মসজিদর মেসাবরে এখন শুক্রবার মিস আসলো নি, কত বড় সাক্ষী নানি। জিকা কা সেক্রেটারি সাহেবরে আমার মুঠি এখনটা আসেনি ওয়েরা দিন, শুক্রবারে আগে গিয়ে আমি দিতাম। জিকা কো আমসায়ের মানুষরে কোনো শুক্রবারে ডাইন খাতারও আমারে খালি পাইছিলেন, আগে আইয়া হামাই দিতাম, বালা করি শেপ টেপ করিয়া সাদা কাপড় পরিধান করি আমি আইতাম। আল্লাহর মায়ার বন্দা ইমানদারের 1 নম্বর আলামত তোমার মাঝে কিন্তু নাই। ইমানদার যদি তুমি হইতে থাকো তে আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, নবীর মহব্বতে নমাজ আদায় করতে, খালি জুমা বারে নাই 5 ওয়াক্ত নমাজ সপ্তাহ ডেইলি আদায় করতে। হো সুবহানাল্লাহ। শুক্রবারে নাই, শুক্রবারে নমাজ আদায় করলে মুমিন, কামিল মুমিন তুমি নাই। কারণ আল্লাহর পক্ষ থাকি খালি পড়ো আইছেন, আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ, নমাজ কায়েম করো। আর এই কায়েম মানে হামেশা নমাজ পড়ো, বালিগ ওয়াত থাকি নমাজ আর ছাড়িও না। আল্লাহর অর্ডার হইল 5 ওয়াক্ত। আমি যদি সপ্তাহে 1 দিন পড়িতে আল্লাহর কথা মানছিনি, আল্লাহ কইছেন খাশিউন, আল্লাহর ডরে নমাজ পড়িও। আল্লাহরে ডরাইলে শুক্রবারে পড়তায় কি ডেইলি পড়িতায়, ঠান্ডা তো পড়িতায়, গরমও পড়িতায়, আপনার প্লেনও ট্রেনও গাড়ি ড্রাইভিংও সবরও দোকানও যেন তাহক আল্লাহর নমাজ আদায় করতায়। হো সুবহানাল্লাহ। ও 1 নম্বর মুমিনের আলামত, মুমিনে নমাজ আদায় করব। 3 নম্বর আরোগ্য মানুষ আছেন
যারা শুক্রবারে পড়তো নাই, বেটা এমনে নাই, শুক্রবারেও নাই, বিপদ পড়লে নমাজ পড়ে, ঠেলার নাম বাবাজি, বিপদ আইলে নমাজ পড়ে, সবে বরাতর রাত নমাজ বিলকুল ছাড়েন না। ওইটা ই রাত আস্তা বছর ছাড়িয়েছি, ও তো সবে বরাত আইছে নানি, ওইটা সারা বছর ছাড়িয়েছি রেব, আর সবে বরাতর রাত তো ছাড়িয়া ও ভুল করতাম নি। ই রাত জোরের বার্তাকে মসজিদ খোদার কসম, যদি আল্লাহর কোনো বন্দা সারা বছর যদি বন্দায় নমাজ পড়ে না, আল্লাহ ডর দিল তাকে না, আর সবে বরাতর রাত যদি সারা রাত কান্দে, আল্লাহর বন্দার দোয়া আমার আল্লাহ কবুল করতা নাই, কারণ ইমানের আলামত তার মাঝে নাই। এক নম্বর ইমানের আলামত হইল বন্দা আল্লাহর ডর যদি তোমার ভিতরে থাকে, বন্দারে তুমি দুনিয়ার যত পেরেশানির মাঝে থাকো, আমার আল্লাহর নমাজ তুমি আদায় করবাই, হোক সুবহানাল্লাহ। এর লাগি মাই মারা গেলে একটা নমাজ পড়ুন, বাবা মারা গেলে নমাজ পড়ুন, আওলাদ মারা গেলে নমাজ পড়ুন, বিয়ার দিন নমাজ পড়ুন, সিন্নির দিন নমাজ পড়ুন, নয়া বিয়াই আইলে নমাজ পড়ুন, দামদর বাড়িত গেলে নমাজ পড়ুন, দামদর হৌরর বাড়িত দামান দাইলে নমাজ পড়ুন। ওলা কোনো মুসিবতে সুযোগ সুবিধায় নমাজ পড়ে, সুবিধাবাদী মুসলমান যারা ওইবা এরা কিন্তু কামিল ইমানদার নাই। আল্লাহর যাতে কুরআন আল কারীম যে ইমানদারের আলোচনা কথা, এক নম্বর ইমানের আলামত হইল মুমিন ভাই, আপনি ছেলে ওয়া মেয়ে ওয়া একজন নারী বা পুরুষ হইয়া থাকুয়া, আপনার দৈনন্দিন জীবনে আল্লাহর ডরে নবীর মহব্বতে অবশ্য পাঁচ ওয়াক্তের নমাজ কোনো মুমিনে যদি আদায় করে, তে আপনি শুকরিয়া আদায় করেন, জানি দেন আমি এক নম্বর ইমানদার। সুবহানাল্লাহ। মুমিনের যে 6 আলামত আছে, নম্বর 1 আলামত অবশ্য আমার মাঝে আছে। আর যদি আমি খালি সপ্তাহে নমাজ পড়ি আর বা আস্তা বিপদে পড়ি, ঠান্ডার দিন আইলে নমাজ পড়ে না, গরম নমাজ পড়ে, দিন কোন নমাজ বন্দায় আদায় করে কিন্তু ফজরের নমাজ পড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার সাহাবায়ে কেরামগণ, আমার উম্মতের মাঝে মুনাফিক তোমরা চিনতে চাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরিচয় দেখবা। বলে আমার উম্মতের মাঝে মুনাফিক কইয়া তাকলা, মুনাফিকে 2 ওয়াক্তের নমাজ পড়া বড় কঠিন হইব। এক নমাজ হইল এশার নমাজ, আর এক নমাজ হইল ফজরের নমাজ। মুনাফিক মার্কা মুসলমানে ফজর আর এশার নমাজ পড়তে বড় কষ্ট হইব। দিন কুর বেলায় নমাজ পড়িলাইব, রাত কুর নমাজ তার লাগি বাড়ি হইব। ইমানদারে ঠান্ডার মাঝে নমাজ পড়তে কোনো দ্বিধাবোধ করতো নাই। খানি খাইবার আগে কইব নমাজ পড়িলাই, বিয়ার বাড়ি গেলে কইব নমাজ পড়িলাই, দামদর বাড়ি আইলে কইব নমাজ আদায় করি। যত বড় মিটিং আর পেরেশানি থাকুক, সারা পেরেশানি রে করে বালাইয়া যে ইমানদারে আল্লাহর নমাজ আদায় করব। ভাই মুসলমান, আমার আল্লাহ যাতে কুরআন আল কারীমের মধ্যে জানাইতরা মুমিনের নম্বর 1 আলামত তোমার মাঝে আছে, হোক সুবহানাল্লাহ। এই নমাজ আদায় করার আগে অবশ্য উযু করা লাগবো নি? ওযুর মাঝে 4টা পর্দা আছে, আপনি আদায় করা লাগবো। 4 পর্দা আদায় না হইলে ওযু আপনার হইতো নাই। ওযু যদি করা জানেন না বান্দা, নমাজ আপনার হইতো নাই। আর নমাজ না পড়িলে আল্লাহর জান্নাত যাইতে পারতায় নাই। কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইয়া থাকছে জান্নাতের চাবি। নমাজ আপনার কবুল হইতে হইলে অবশ্য আপনি ওযু সহি ঠিক করিয়া করা লাগবো। আর ওযুর হর জানা না থাকলে ওযু হইতো নাই। এর লাগিয়া আপনার জীবনে প্রথম অবস্থায় ওযু ঠিক করিয়া করকুয়া। যদি আল্লাহর কোনো বান্দা কোনো বান্দিয়া নবীর উম্মতে ওযু ঠিক করিয়া করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যদি সুন্দর করিয়া আমার কোনো উম্মতে যখন ওযু করব, ওযুর পানি যখন তার শরীর থেকে হাত পাও তাকে পড়ব, গুনাহ সগীরা ওযুর পানির লগে মাফ হয়ে হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নামাজ আদায় করিও আল্লাহ ডরাইয়া। আল্লাহ হাকামুল হাকিমিন আমারে দেখরা, আমরার কাআন্নাকা তারাহু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু। আপনি যখন আল্লাহর ইবাদত করবা তখন মনে করো আপনি আল্লাহরে দেখরা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহরে দেখে ইবাদত করো। আল্লাহর বান্দা হইলা 2 ক্যাটাগরির, এক গুরে আল্লাহরে দেখে ইবাদত করুন, আর যারা আল্লাহরে দেখুন না আপনি মনো আনকা বলে ভাই ইল্লাম তাকুন তারাহু, যদি আমি আল্লাহরে দেখি না আমার মনো আনকা বলে ভাই ইন্নাহু ইয়ারাকা, আমার আল্লাহর যাতে আমারে দেখরা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ দেখরাই বিশ্বাস আছে না? আল্লাহ দেখরা যদি দিল বিশ্বাস থাকে, বন্দায় আল্লাহর কোনো নাফরমানি করতে পারতো নাই।
আল্লাহর নমাজ বান্দা ছাড়তে পারতো না, নমাজ খোঁজা করতো নাই। খোঁজা নমাজ হয়ে গেলে নমাজগুলা অবশ্য আদায় করবো। এর লাগি একজন বেটা মানুষের নমাজ জীবনে মাফ নাই। সর্বাব অবস্থাতে বান্দা তুমি নমাজ আদায় করা লাগবো। প্রথম অবস্থায় আপনি নমাজ পড়তে গিয়া ওযু করা লাগবো পানি দি। এখন আপনি বলা বেমার বর্তই নজু করা আপনার পক্ষে সম্ভব নাই। পাক পরবর্তীকারে আলমে আল্লাহর হাবিবরে জানাই দিলা আমার নবী, যদি আপনার উম্মতের ইলা কোনো ব্যবস্থা হয়ে যায়, তারা কোনো অসুবিধা হয়ে যায়, তয়াম্মুম করার 8টা কারণ আছে। এক কারণ যদি তারার মাঝে ভাবা যায় তে তারা সাইদান তয়্যিবা পাক মাটি দিয়া তয়ম করিয়া যদি তারা নমাজ পড়ে, আমি আল্লাহ নমাজ কবুল করমু। সুবহানাল্লাহ। 1 নম্বর হারত হইল দাঁড়াইয়া আল্লাহর নমাজ পড়িও। আল্লাহর নমাজরে যদি দাঁড়াইয়া পড়িতে পারো না তে বসিয়া পড়িও। বসিয়া নমাজ পড়তে পারতো না, ইশারা দিয়া নমাজ পড়িও, কিন্তু নমাজ মাফ নাই। একজন মুমিন মুসলমান পুরুষ আমরা বেটা মানুষ দ্বারা আছি, আল্লাহর নমাজ অবশ্য আদায় করা লাগবো। আপনি বাড়ির তাকক কোয়া, গাড়ির তাকক কোয়া, আর শহরের মাঝে তাকক কোয়া, আপনার বাড়ি থাকি আপনি শহরের হালত উদ্দেশ্য করিয়া রওনা দিছইন। আপনি দূরই বোম্বাই, বেঙ্গলোর, কাতার যাইতা, সৌদি, দুবাই যাইতা। আপনি বাড়ি থাকি 48 মাইল 72 কিলোমিটার যখন দূরই আপনি যাইবা গিয়া, বাড়ি থাকি যাওয়ার পর থাকি আপনার মুসাফিরের হদ আরম্ভ। ওখান থাকি লইয়া যতদিন আপনার যাও 15 দিন কুর ভিতর পর্যন্ত যদি ঘুরিয়াই যান, তে অত সময় পর্যন্ত আপনি সবরের নমাজ আদায় করবা। আর যদি লম্বা সময়েরও আর ইরাদা থাকে, তে যে জায়গার মাঝে যাইবা হি জায়গাত গিয়ে আল্লাহ আপনার মুসাফিরি হদার রইত নাই। রাস্তার মাঝে আপনার নমাজ আল্লাহ কচর করিয়া দিলাইছইন। 4 রাকাতি নমাজ আপনি সবরের হালত আল্লাহর দাতে দেখছইন, আপনার লাগি কষ্ট হইয়া থাকবো। এর লাগি আল্লাহর দাতে এখতিয়ার দিছইন আপনি 2 রাকাত নমাজ পড়তা। সুবহানাল্লাহ। 4 রাকাতি নমাজ হইল জোহর, আসর আর এশা। আর হইল 3 আর 2 ফজর, 2 আর মাগরিব 3 আর 2 রাকাত নমাজও কোনো কসর নাই, ওলা পড়া লাগে। 4 রাকাতি নমাজও আপনি 2 রাকাত পড়ো কোয়া। সফরের হালত কোনো মানুষে যদি 4 রাকাত নমাজ পড়ে 2 রাকাত না পড়িয়াতে গুনাহগার হইব। এর লাগি আল্লাহর রাতে যখন এখতিয়ার দিয়া দিলাইলা, পইলা কইছেন অজু করিয়া নমাজ করিও। যদি অজু করতে পারো নাই, ব্যবস্থা থাকে না, পানির অভাবে দেখা দিলাইছে পানি নাই, সবরের হালত আছে, অজু কর পানি দি অজু করলে খাইবার পানি পাইতাই নাই, তখন আপনি অবশ্য তয়ম করি আল্লাহর নমাজ আদায় করো। উবাইবার মতন শক্তি আপনার নাই, বন্দা বসিয়া নমাজ পড়ো। বসার মতন শক্তি রয়েছে না, পায়ের মাঝে কোনো অ্যাক্সিডেন্ট হইয়া খারাপ হয়ে গেছে, আমার আল্লাহর নমাজ পড়তে বন্দা ইশারা দিয়া নমাজ পড়ো, তবে আল্লাহর নমাজ ছাড়িও না। সুবহানাল্লাহ।